ওয়েলকাম ব্যাক। তোমাদের সকলকে স্বাগত আবার সুরিনালসের 14 নং এপিসোডে। আশা করছি তোমরা অনেক অনেক ভালো রয়েছো। আমাদের চ্যানেলে যারা তোমরা নতুন রয়েছো তাদের জন্য বলছি যে আবাস অরিজিনালস কখনোই কোনো ঘটনার সত্য যাচাই করে না। এই ঘটনাগুলোর মাধ্যমে কোনো রকম কুসংস্কার বা কুপ্রথাকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কেবলমাত্র তোমাদের মনোরঞ্জন করার উদ্দেশ্যেই পরিচিত করা হয়। আমাদের ইউটিউব চ্যানেলের ঘটনাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ঘটনাগুলিকে আপনারা লাইক করতে পারবেন। তোমরা চাইলে ঘটনাগুলিকে তোমাদের কলিগস বা ছোট বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারবে। আর তোমাদের ফিডব্যাক একান্ত প্রয়োজন আমাদের, কারণ তোমাদের ফিডব্যাকের মাধ্যমে আমরা জানতে পারবো যে শ্রোতারা কোন ধরনের বা কোন টাইপের ঘটনা শুনতে বেশি পছন্দ করছে, সেইভাবেই আমরা ঘটনা পরিবেশন করব। যাই হোক, ঘটনায় ফেরা যাক। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আমার নাম অপূর্ব রায়। আমি হাওড়ার শ্যামবাজার থাকি। তোমার চ্যানেলের ঘটনাগুলি মোটামুটি আমার বেশিরভাগটা শোনা হয়ে গেছে, আর বাকিগুলো আমি শুনে ফেলবো খুব তাড়াতাড়ি। আজ যে ঘটনাটি তোমায় পাঠাচ্ছি সেই ঘটনাটি আমার সঙ্গে ঘটেছে, একটি সত্য ঘটনা রয়েছে। এই ঘটনাটি যদি তুমি তোমার চ্যানেলে প্রচার করো তাহলে আমি খুব খুশি হব। এর সঙ্গে আমার কাছে এরকম অনেক সত্য ঘটনা রয়েছে। যদি তুমি এই ঘটনাটি প্রচার করো তাহলে আমি আরো ঘটনা তোমায় পাঠাতে উৎস পাবো। এবার ঘটনায় ফেরা যাক। অনেকদিন থেকেই মা বলছিল ছোট পিসেমশাইকে একবার দেখে আসতে। বয়স হয়েছে, তার উপর অসুস্থ, বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় তা করতে পারিনি, কিন্তু এবার একবার যেতেই হবে। ছোট পিসির বাড়ি তারকেশ্বর থেকে একটু ভেতরে, গ্রামের মধ্যে। নির্দিষ্ট দিনে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ট্রেনে বসলাম। বর্ষাকালে বিকেলে 5টা বাজলে কেমন যেন অন্ধকার হয়ে যায়। এদিকে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। ছুটির দিন, তাই ট্রেন ভিড়ও একটু কম। এটাই নিশ্চিন্ত, না হলে ভিড়ের মধ্যে একেবারেই ভালো লাগে না আমার। লেডিসে বসলাম না, কারণ অতটা রাস্তা কে জানে, একা তো কোনোদিন যাইনি। এর আগে মায়ের সঙ্গে 2-1বার গেছিলাম, তাও অনেকদিন আগে। এবার তো মাওর শরীর খারাপ, তাই আর কি করা যাবে। আর ট্রেনের কামরায় খুব একটা লোকজন ছিল না। আর ট্রেন ছাড়ার পর মনে মনে ভাবছি ভালোই ভালোই পৌঁছে যেন যাই। বাড়িতে পৌঁছে তো অনেক দেরি হয়ে যাবে মনে হচ্ছে। বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, কেমন যেন একটা নিস্তব্ধ ভাব। বসে ফোন নিয়ে নাড়াচাড়া করেছিলাম। বাইরে প্রচন্ড জোরে বাজ পড়লো কোথাও। না, আর ফোন নিয়ে থাকা যাবে না। অগত্যা ফোন বন্ধ করে হ্যান্ড ব্যাগে রেখে দিলাম। মনে মনে ভাবছিলাম কে জানে একা আসাটা ঠিক হয়েছে কিনা, তাও আবার এই বর্ষা বাদলের দিনে। ভদ্রমহিলা শেয়ারাফুল স্টেশনে নেমে গেলেন। ভাবলাম যাও, একজন সঙ্গে ছিল, তাও গেল। হঠাৎ ট্রেনের লাইটগুলো অফ হয়ে গেল। এবার কি নতুন ঝামেলা! একে একে ভয়ে কাঠ হয়ে আছি, তার মধ্যে আবার লাইট অফ। মোবাইলটা ব্যাগ থেকে বের করতে যাব, তখনই লাইট জ্বলে উঠলো। যাক, বাঁচা গেল। একটু নিশ্চিন্ত হলাম। খুব একটা লোকজনও নেই সেই কম্পার্টমেন্টটায়। আমার ঠিক মুখোমুখি দেখলাম যে একজন ভদ্রলোক বসে আছে, আমার দিকে তাকিয়ে আছেন সে। একটু ভয়ও করছিল। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে বয়স্ক ভদ্রলোক বললেন, তুমি পরিদর্শন করে যাচ্ছ তো? খুব শরীর খারাপ তাই না? আমি রীতিমতো অবাক। বললাম, হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারছি না। তিনি বললেন, অনেকদিন আগে দেখেছো, তাই চিনতে পারছো না? আমি পরিদর্শনের বর্দা। এবার আর আমারও হালকা মনে পড়ছে। বললাম, কিছু মনে করবেন না দাদা, অনেকদিন তো দেখিনি, তাই মনে করতে পারছিলাম না। কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? আপনিও তো অনেকদিন পর দেখলেন আমাকে। যেটু কোনো উত্তর না দিয়ে বললেন, আমি ছোট মেয়ের বাড়িতে এসেছিলাম শেয়ারাফুলিতে, আর ভালো লাগে না থাকতে, তাই ফিরে যাচ্ছি। সত্যি বলতে কি, মনে মনে বেশ আনন্দই হয়েছিলাম। এতটা পথ একা একা যাওয়া খুব ভয়ও পাচ্ছিলাম। এ তো সোনার সোহাগা হলো, একেবারে বাড়ি পর্যন্ত দুজনে চলে যাব, কোনো অসুবিধা হবে না।
জেঠুকে বললাম, সকালে না ফিরে এত সন্ধে কেন করলেন? বয়স হয়েছে আপনার, আর একাই বা কেন ফিরছেন? কাউকে বলতেন যে বাড়ি পৌঁছে দিত। এবার জেঠু বলল, ওই একা কোথায় যাবে? তুমি তো আছো আমার সঙ্গে, কোনো অসুবিধা হয় না আমার। আমি বললাম, সে তো ঠিক আছে জেঠু, কিন্তু আমার সঙ্গে আপনার দেখা হয়ে যাওয়াটাই তো নেহাত কাকতালীয় ব্যাপার, নইলে তো আপনাকে একাই ফিরতে হতো। তার আবার কোনো উত্তর নেই। ভাবলাম যাক, বয়স্ক মানুষ তো, বেশি কিছু বললে মনে কষ্ট হতে পারে। জিজ্ঞেস করলাম, কিছু খাবেন না? তিনি বললেন, না বাবা, আমার পেট ভরা আছে। তো মনে হয় না যে আমার আর খাওয়ার দরকার হবে কিছু। এদিকে সময় যেন পারই হতে চাইছে না। মনে হচ্ছে যেন কত যুগ বসে আছি ট্রেনে, কখন যেন একটু ঝিমুনি ভাব এসে গেছে। চলো চলো, এসে গেছে তো স্টেশন। ঘোর কাটলো জেঠুর ডাকে। স্টেশন যখন নামলাম, বেশ রাত হয়ে গেছে। বৃষ্টি পড়েই চলেছে এক নাগাড়ে, গাড়িও কম। এইসব জায়গায় ট্যাক্সিও পাওয়া যাবে না এত রাত্রে, তার উপর আবার বৃষ্টি পড়ছে। জেঠুকে বললাম, পিসিকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে আমরা স্টেশনে চলে এসেছি। আর চিন্তা করবার নেই, কারণ জেঠু আছে আমার সঙ্গে। কিন্তু জেঠু বারণ করলেন ফোন করতে। বললেন, এই এই, না না, আর ফোন করতে হবে না, এই তো অল্প পথ, তাড়াতাড়ি পৌঁছে যাবো আমরা। শুধু শুধু ফোন করলে চিন্তা করবে ওরা, ছেড়ে দাও, ফোন করতে হবে না। অনেকক্ষণ পর একটা ভ্যান রিক্সা পাওয়া গেল। বললাম, বাড়ি অব্দি পৌঁছে দিতে হবে কিন্তু। রাজি হয়ে গেল লোকটা। বাড়ির সামনে নেমে দেখি জেঠু নেই। কোথায় গেল মানুষটা? এই তো নামলো রিক্সা থেকে। ভাবলাম পিসিকে হয়তো খবরটা দিতে গেছে যে আমরা দুজনে একসঙ্গে এসেছি। পিসির বাড়ির সামনে গিয়ে দেখলাম বেশ ভিড় আছে। মনে একটা অজানা ভয়ও হচ্ছিল। কে জানে পিসে মশাই ভালো আছেন তো? আমি আসতে দেরি করে ফেললাম না তো? মনে একরাশ উৎকণ্ঠা নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। পিসি সামনেই ছিল। আমাকে দেখে বলল, আয়, ভেতরে আয়। কিছু জিজ্ঞেস করতেও পারছিলাম না, শুধু বললাম, পিসেমশাই কোথায় পিসি? আর তোমাদের বাড়িতে এত ভিড় কেন? পিসির থমথমে মুখটা দেখে আরো ভয় পাচ্ছিলাম। ভাবছিলাম, কে জানে অঘটনটা কি তবেই ঘটে গেল নাকি? পিসি একটা ঘরে নিয়ে গেল। দেখলাম খাটের ওপরে পিসেমশাই বসে আছে, তার সঙ্গে আরো কয়েকজন রয়েছে। সবাইকে তো চিনি না। সত্যি বলতে কি, অনেকটা নিশ্চিন্ত হলাম মনের দিক থেকে। ভাবলাম, যাকে পিসেমশাই যখন সুস্থ আছে, তাহলে আর চিন্তা নেই। কিছুক্ষণ পর পিসি এসে বলল, এসে যখন করেছিস তখন চল একবার দেখে আসবি। আমি ভাবলাম যে কাকে দেখবো, আর কি দেখবো, কিছু তো বুঝতে পারছি না। পিসির সঙ্গে সঙ্গে গেলাম। একটা বড় বারান্দায় অনেক লোকজন ভিড় করেছিল। পিসি সবাইকে সরিয়ে দিয়ে আমাকে সামনে নিয়ে গেল। আর তারপরে আমি যা দেখলাম, তাতে নিজের চোখ কান কাউকেই বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম ফুল দিয়ে সাজানো খাটে পিসির বড় ভাসুর, মানে যে মানুষটার সঙ্গে আমি কিছুক্ষণ আগেই পর্যন্ত শেয়ারা পুলিশ স্টেশন থেকে তারকেশ্বর পর্যন্ত এলাম, এত গল্প করতে করতে সে যে একটু শুয়ে আছেন। কখনো না এইসব, এক্ষুনি তো মানুষটা সুস্থ শরীরে ঘরে ঢুকলো, এর মধ্যে এত কিছু কি করে হয়ে গেল? আমি তো পিছনেই ছিলাম। পিসিকে জিজ্ঞেস করতে যাব সবে, তার আগেই পিসি বলল, উনি নাকি দিন দশেক আগে শেরাফুলিতে নিজের বড় মেয়ের বাড়িতে গিয়েছিলেন। আজকে সকালেই ফেরবার কথা ছিল, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হসপিটাল নিয়ে যাওয়ার আগেই মারা যায় হার্ট অ্যাটাকে। এই তো বিকেলেই ওনার খান হয়েছে। শেষকৃত্য এখানেই করা হবে। আমার তো প্রথমটায় মাথায় কিছু ঢুকছিল না। তাহলে আমার সঙ্গে যে মানুষটা এত গল্প করতে এলো, আমাকে এত সাবধানে বাড়ি পৌঁছে দিল, তিনি তাহলে কে? কাউকে বলতেও পারছিলাম না আমি। সারা শরীরে ঘাম দিচ্ছে। পিসি যা বললো একটু আগে, তার মানে এটাই হয় যে জেঠু দুপুরের দিকেই মারা গেছেন। আর আমার সঙ্গে যখন ওনার দেখা হয়েছিল, তখন তো প্রায় সন্ধে রাত্রি। তার মানে জেঠু যখন জীবিত ছিল না। না, মাথায় কিছু আসছে না আমার। হতভম্বের মতো ওখানে বসে বললাম। একজন মৃত মানুষ প্রায় ঘন্টা খানেকের বেশি সময় আমার সঙ্গে কথা বলল, আমার সঙ্গে ট্রেনে একই কম্পার্টমেন্টে এসে বসে এলো। অথচ আমি এক পণ্য বুঝতে পারলাম না যে মানুষটা জীবিতই নেই। এটা কি করে সম্ভব? আসলে কিছু ঘটনা আমাদের জীবনে এমন ভাবে ঘটে যায় যে সব সময়
সেটাকে অস্বীকারও করতে পারি না আমরা। কিছু ঘটনা গল্পের মতো হলেও তার সত্যতাকে আমরা অস্বীকার করতে পারি না। এই ছিল আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমি আবারও বলছি, এই ঘটনা যদি প্রচারযোগ্য হয় তবেই তুমি ঘটনাটি প্রচার করো, এবং ঘটনা যদি তুমি প্রচার করো আমার সঙ্গে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনা রয়েছে, তাহলে আমি এই ঘটনাগুলো পাঠাতে তোমায় উৎসাহ পাবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের চ্যানেলে ঘটনাটি পাঠানোর জন্য। এই ঘটনাটি তো আমাদের চ্যানেলে প্রচার করা হচ্ছে যেদিন, সেদিন তোমাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আমরা চাই যে তুমি তোমার সঙ্গে ঘটে যাও আরো ঘটনা বেশি বেশি করে আমাদের চ্যানেলে পাঠাও। আমরা প্রত্যেকেই তোমার ঘটনার অপেক্ষায় থাকবো। যাই হোক, যেটা বলার ছিল, আমাদের দৈনন্দিন জীবনে সবকিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার অভ্যেস আছে, কিন্তু কিছু অভিজ্ঞতা এমন হয় যা ব্যাখ্যা দেওয়া কখনো সম্ভব হয় না। হয়তো জেঠুর মৃত্যুর পরেও তার পরিবারের একজন সদস্যকে সঠিকভাবে গন্তব্যে পৌঁছে দেওয়াই ফিরে আসা তার কারণ ছিল। এটি দেখায় যে সম্পর্কের টান এবং দায়িত্ববোধ শুধু জীবিত অবস্থাতেই নয়, মৃত্যুর পরও থেকে যায়। তোমাদের যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ঘটনাটিকে লাইক করে দিতে ভুলবে না। আর এখনো পর্যন্ত যারা ঘটনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ঘটনা নিয়ে। স্টে টিউন অ্যান্ড স্টে উইথ আবাস অরিজিনালস।